যে ছেলের জন্য জীবন দিতে পারি। ভাই, ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করলেই কিন্তু ওর জীবন শুধরে যাবে, জীবন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এই যে মুখে বাতেলাটা না মেরে না, ছেলেটাকে যদি এটা ভালো স্কুলে, যেখানে ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে, ইনফ্রাস্ট্রাকচার মানে ভালো, যেখানে সুযোগ সুবিধা আছে, ভালো টিচার আছে, শুধুমাত্র কাকার স্কুল, মায়ের সই লাগবে না আর নিজের পয়সাটা কম হবে, এই জিনিসটি না দেখে ছেলেটার পেছনে যেখানে খরচা করার দরকার, চিপস করে খাইয়ে, ব্লগের কন্টেন্ট না বানিয়ে, ফল পাকুড় খাইয়ে বা ভালো স্কুলে দিয়ে যেখানে খরচা করার দরকার সেখানে অল্প সামান্য কিছু টাকা, বাংলা মিডিয়াম স্কুল, অল্প সামান্য কিছু টাকা খরচা করলে কিন্তু ছেলেটার জীবন দাঁড়িয়ে যাবে। প্রাণ দেবার দরকার হবে না। ফালতু দর্শক ভোলানো কথাবার্তা বলে কি হবে? আমার মনে হয় দর্শক বন্ধুরা এখন শেয়ানা হয়ে গেছে। ঠিক আছে, শুরু হলো এই দিয়ে। তারপরেই দেখা গেল 2022 সালে একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিল, এবং সে কার সম্বন্ধে বলেছিল বুঝতে পারছো তো? টিনার সম্বন্ধে। সে নাকি বলেছিল যে টিনার সঙ্গে এর যে বৈবাহিক জীবনটা, এটা দীর্ঘস্থায়ী হবে না। বুঝতে পারছো? এবার আমি বুঝতে পারছি না যে টিনাকে নিয়ে ও যে সেকেন্ড চ্যানেলে কথা বলবে সেটাতে স্ট্রাইক আসে না, তো এটাই বুঝতে পারছি না। কারণ ব্যাপারটা হচ্ছে যে টিনা নিজের জিনিস নিজে দিয়েছিল বলে তার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল। তো যাই হোক, সেকেন্ড চ্যানেলে আসছে মানে জমিয়ে কন্ট্রোভার্সি দেবে, সুদে আসলে আজকে শোধ করে দেবে। বুঝতে পারছো তো? এতদিন যে কন্ট্রোভার্সি দিতে পারেনি, এবং টিনা বিজনেস করছে, দর্শকদের চোখের মনি হয়ে গেছে, ভালোভাবে রয়েছে, ফ্ল্যাট থেকে তাকে তাড়াতে পারছে না, সব শোধ একদিনে তুলে নেবে। আচ্ছা, এইবার শুরু করি ব্লগটা। ব্লগে শুনলাম প্রচুর চাপ, কি করতে হবে না, কোনো একটা খাটারা স্কুলে, পর্ষদটা ভালো কিন্তু সত্যি ভাই স্কুলটা খাটারা, তো কোন একটা খাটারা স্কুলে বাচ্চাকে নিয়ে মা গেছে। কি ওর প্রচন্ড চাপ, শুনে নাও কি করতে হবে। বাজার করতে হবে, পৃথিবীর প্রথম মানুষ যে সংসারের জন্য বাজার করে। ঠিক আছে, বাজার করতে হবে, চা করতে হবে, প্রচুর চা করতে হবে। ওরে বাপরে, তাও চায়ে দুধ পড়ে না, দুধ পড়লে খরচা আছে ভাই, দুধ পড়লে খরচা আছে। ওই জন্য টিনা যখন ছিল, এগুলো একদম টিনা ব্লগের শুরুর ব্যাপার। যারা মানে খুব অতি অ্যাটেন্টিভ দর্শক তারা জানেন, আর যেসব বন্ধুরা নতুন নতুন যোগদান করেছেন তারা হয়তো এই জিনিসগুলো জানবেন না। তো যাই হোক, টিনা ব্লগে চা খাওয়া নিয়ে অশান্তি হতো। টিনা প্রথমেই বলেছিল যে আমি দুধ চা খেলে প্রচণ্ড রাগারাগি করে। কে করে বুঝতেই পারছো? ওর হাজব্যান্ড করে। তো যাই হোক, আজকে আসছে জমিয়ে টিনার গোষ্ঠীর তুষ্টি করবে বসে বসে। এতদিনের যে হিংসেটা, এতদিন এমনি নাম দিয়েছি জ্বলনদীপ, এতদিনের জ্বলনটার আর শোধ নেবে। তো ভিডিওটা শুরু হলো, প্রচুর চাপ, কি না মিস্ত্রিদের জন্যে, আর তার সঙ্গে বাবাকেও জুড়ে দেয়। বাড়ির কর্তা পিতা, জনক জননী বলে না, শিব দুর্গার সমান, সেই বাবার জন্যে আর মিস্ত্রিদের জন্যে ওকে চা করতে হবে। বুঝতে পারছো তো? প্রচুর চাপ। তারপরে একটুখানি গরম জলে দু চামচ চিনি দিয়ে একটু আদা ঘষে দিলেই ফুটে যায়, তাতে একটু চায় পাতি দাও, রচা তৈরি হয়ে যায়। এটা করার প্রচুর চাপ, বাজারটা করে আনতে হবে, ভয়ঙ্কর কাজ করছে, আর তারপর ভিডিও পাবলিশ করে। এরপর আমরা গৃহবধূরা, এই কাজগুলো তো ছিলই, আমাদের কথা বাদ দাও, টিনার এই কাজগুলো ছিল, দামাল ছেলে ছিল, তার শ্বশুরপটি ছিল, সব ছিল, প্লাস এই ভিডিও সব কিছু ছিল। হ্যাঁ, ও মাঝে মাঝে এডিটিংটা করে দিত, কারণ নিজেকে ইম্পর্টেন্স দেওয়ার জন্যে কোন জায়গাটা, আর লাস্টের দিকটা বিশেষ করে যখন প্ল্যানই করে নিয়েছিল যে টিনাকে তাড়াবে, তখন লাস্টের দিকটা খুব বেশি করে নিজেকে আর নিজের মাকে প্রমিনেন্ট দেখাবার জন্যে খুব বেশি করে এডিটিংয়ে রাখতো নিজেদের, এবং শুরু থেকে রাখতো, প্রথমে নিজের আর নিজের মায়ের ক্লিপসটা দিয়ে, এবং টিনা কামচো, টিনা কাজ করছে না, যার জন্য ও মাকে হেল্প করে দিচ্ছে। মাকে কতটা হেল্প করে তোমরা এখন দেখতে পাচ্ছ। এইভাবে ধোঁকাধারি করছে বলেই তো আজকে ও শেষ হচ্ছে। যাবে, ব্লগটা শুরু হলো ওইভাবে। তারপরে ও যাচ্ছে অ্যাস্ট্রোলজারের কাছে ও যাচ্ছে, এইটুকু বললেই হতো, কিন্তু টিনাকে টেনে আনার কোনো দরকার ছিল না। শুধুমাত্র কন্ট্রোভার্সি দেবার জন্যেই টিনাকে টেনে আনলো। এবং লাস্টে কি বলবে জানো? দুদিন পরে আবার একদিন কাকবক দেখিয়ে ব্লগ করবে, কিছু বলবে না, তাতে কোনো গালিগালাজ করবে না। থাম্বনেইলে খেলাটা রোজই থাকে, থাম্বনেইলে প্রত্যেক দিন সচিন তেন্ডুলকর ঘিরি করে, মানে কন্ট্রোভার্সি সচিন তেন্ডুলকর, তো
সে একটা লেজেন্ডারি মানুষ, ওনাকে কোনো রকমভাবে ছোট করছি না, কিন্তু কন্ট্রোভার্সি কিং একেই বলা হয়। এইরকম ছোট লোক নেই করে কন্ট্রোভার্সি দিতে পারবো আমি আজ অব্দি কাউকে দেখিনি। তো এতদিন ধরে যে কন্ট্রোভার্সি করলো, পেট ভরেনি, থাম্বনেলে দিচ্ছিল প্রত্যেক দিন, এরপর একটা কাকবক দেখানো ব্লগ দিয়ে বলবে যে আমার ভিডিও একদম সাফসুতরা হয়, কন্ট্রোভার্সি থাকে না। অনেক দিন পরে আর পারছে না, আজকে আসবে বিকেলে, মানে বিকেলে মানে কি ওই সেকেন্ড ব্লগটায় আসবে টিনার গোষ্ঠী তুষ্টি করতে। তো অ্যাস্ট্রোলজারের কাছে গেল সেই ঝামনের মতো, ঝামনের বাড়িতে কে 6টায় এসে চলে গেছে সেইটা নিয়ে ফুলিয়ে তিল থেকে তাল, বুঝলি তো, চায়ের একটা দানাকে তাল গাছ বট গাছ বানিয়েছিল, ঠিক সেই রকম মোদ্দা কথা ওখান অ্যাস্ট্রোলজারের কাছে যাবে, সেখানে আমাদের টিনা কি দোষ করেছে, ওকে কেন ঢোকাবে? আমি আর একটা কথা নিজের মতামত জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজার আমাদের সেই পছন্দ হয় যে আমাদের মনের মতো কথা বলে, বুঝতে পারছো তো? নিশ্চয়ই টিনাকে ছোট করে, টিনা চলে যাবে এই কথাটা বলেছিল আমার মনে আছে, টিনাকে ছোট করে একে ভালো বলেছে, তাই জন্যেই তাকে মনে ধরেছে, কারণ এটা ঘটনা। কিন্তু অ্যাস্ট্রোলজারের সেই বাণীগুলোই আমাদের ভালো লাগে, যেটা আমরা শুনতে চাই, বুঝতে পারছো? তো আপনাদের মনে হয় এই লোকটার কাছে পয়সার অভাব আছে? কোনো রকম খিদে পেয়েছে, যে কোনো জায়গায়ও যেতে পারতো, গেল একটা ভালো রেস্টুরেন্ট, সেটা ঘুরিয়ে ফিরিয়েও দেখালো, এবং লং শটে ক্যামেরাটা কেউ একজন ধরলো, হাতটা কাঁপছিল, ক্যামেরাটা ক্লোজলি ধরে, মানে ওর খাবারগুলো, ফুডগুলো খাচ্ছে এবং ফুডগুলো দেখিয়ে দিল। অনেক জায়গায় আপনাদের পয়েন্ট তুলে তুলে দিচ্ছি, সুতরাং ধমকি দিয়ে তো লাভ হবে না। একটা জিনিস দেখুন, 7.14 সেকেন্ডে দেখুন, 7.14 সেকেন্ডে মনে হচ্ছে ক্যামেরাটাকেও ধরে দিয়েছে। আচ্ছা, এখানে তর্কাতর্কি করে বলাই যায় যে রেস্টুরেন্টে ওয়েটারদেরই বলেছিল না, হ্যাঁ, যে ধরে দিতে, সে দিয়েছে। কিন্তু আজকে গ্রামের রাস্তায়, মানে জনমানব শূন্য রাস্তা, আশপাশে কেউ নেই, সেখানে লোকটা একবার সামনে দিয়ে এলো, ওপাশ থেকে ঘুরে সামনে এলো, মানে একটা মানুষ তার সামনে ধরে ওটা তুলে দিল ক্যামেরাটা, আর একজন লং শটে তুলে দিল। কোনো পথ চলতি লোকের হাতে ক্যামেরাটা দিয়ে ও রানিং চলে যাবে? হ্যাঁ, আপনারা বলুন না, আমরা মিমসে কতবার এইসব দেখি না? কোনো পথ চলতি লোকের হাতে ওর দামি ক্যামেরাটা ও দেবে, মানে মোবাইলটাও দিল, দিয়ে ও লং শটে চলে গেল। সে যদি ওর ক্যামেরাতে ফোন, মানে ফটো না তুলে, ভিডিও না তুলে, ফোনটি নিয়ে গায়েব হয়ে যেত তখন। তো যাই হোক, সুতরাং ওখানে কোনো জনমানুষ ছিল না, সুতরাং এইভাবে কোথাও থেকে ওই আন্দাজির মতো অরেঞ্জ সুটকেস উড়িয়ে বা কোনো প্লেন থেকে কোনো এলিয়েন আমদানি করে এটাকে এক্সপ্লেন করা যায় না যে ওখানে কেউ ছিল যে ওর লং শটে ওর ওই বাইক রাইডটা তুলে দিয়েছে। ওটা কেন দেখানো হলো যে একা যাচ্ছে? একা যাচ্ছে আমারও মনে হয়েছিল, কারণ ওই অ্যাস্ট্রোলজার ভেতরে যে হাঁড়ির খবরগুলো দেবে, ও অন্য কারোর সাথে সেটা শেয়ার করতে চায় বলে মনে হয় না। কিন্তু এই শটগুলো মনের মধ্যে উৎপন্ন করে মানে সন্দেহ। কারণ কি শোনো, বলেই তো দিল আমার ডিভোর্স চাই না, আমি ক্লিন হব না, আমি ছেলের জন্য জান দেবো। ছেলের জন্য জান না দিয়ে ছেলেকে একটু ভালো স্কুলে দাও, যেখানটায় খরচা করলে চলে। নিজে চাকুম চাকুম করে বিরিয়ানি না খেয়ে ওইখানে সামান্য কিছু একটা খেলেই হতো, একটা চাউমিনের এক থালা চাউমিন খেয়ে চলে এলে হতো, বাড়িতে এসে দিব্যি খাওয়া যেত। তো সে যাই হোক, আসছে, টিনা সামলে গেছে, টিনা বেশ ভালোভাবে আছে, নজর না লাগে, টিনা বেশ ভালো করে তোমার বিজনেসটা দাঁড়িয়ে গেছে, সবাই প্রশংসা করছে যারা নিয়েছে। আর এর সহ্য হয়? অনেক দিন এর মুখে কুলুপ দিয়ে রেখেছিল। মুখে কুলুপ দিয়ে রাখলে কি হবে? থাম্বনেলে খেলছে, আর ঠিক এর মতো করে আর একজন কন্ট্রোভার্সি দিচ্ছে এবং এ তাকে অ্যালাউ করছে, বুঝতে পারছো? এইবার কিলো দরে টিনাকে আবার বেচতে এলো। অনেক দিন চুপ করে থেকেছে, বাড়ির বউ মেয়েদের না বেচলে না এই সমস্ত মানুষের শান্তি হয় না। আবার টিনাকে বেচতে হলো। প্রথম কথা হচ্ছে, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, বাড়ি এসেই ভালো বাবা হওয়ার সাইন দেখাচ্ছে। কি দেখাচ্ছে? মানে এত দূর থেকে সফর করে এসেও আমি ছেলের পড়াশোনা দেখছি। ছেলে কিন্তু এখনো 4 বছর হয়ে গেল, এবিসিডি লিখতে জানে না। তোমাদের মেহু ইয়েটায় দেখো, বাচ্চাটা পুরো সেন্টেন্স বলতে পারে না,
বাচ্চাটা 2 বছর বয়স, তার হাতে পেন্সিল দিয়ে দিয়েছে, ড্রয়িং বুক দিয়েছে, একটা বোর্ড দিয়ে দিয়েছে, মানে ওর এই যে গ্রিপটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন সার্কেল হচ্ছে। কাল মেহুর মা ওকে বলছিল বাবাকে আঁকো তো, ও মা স্পষ্ট কোনো আঁকাবাঁকা নেই, ওই 2 বছরের বাচ্চা সার্কেল আঁকলো, চোখ আঁকলো, নাক আঁকলো, লিপস আঁকলো, মানে ওর গ্রিপ তৈরি হয়ে গেছে। এবার কত তাড়াতাড়ি শিখবে বলো তো, 4 বছরের বাচ্চা এখনো ক লিখতে পারে না, মুছে 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 লেখাতে হবে। বিশাল ওর তো ব্যাপারটা হচ্ছে নিজের গায়ের বিশাল পিতা, এইটা একটা ট্যাগ লাগাবে। ওর তো সমস্ত কিছু ক্যামেরার সামনে। তোমরা এবার বুঝতে পারছো পিতৃত্বের ভঙ্গি, পিতৃত্বের ছিঁড়ি। ঘরে ঢুকেই প্রমাণ দিয়ে দিল আমি ভীষণ বড় পিতা, কিন্তু স্কুলটা কোনটা তোমরা দেখেছো, দর্শকরা দেখে নিয়েছে। এবার দর্শকদের মন ভোলাতে হবে কি করে, ওর নিজের কর্তুত, নিজের ব্যভিচার, নিজের নষ্টামো এবং নিজের কি বলবো, সাদা বাংলায় বলে বেলের লাপনা। কারণ কি, ওদিক থেকে পাতানো সব বলে দিচ্ছে। আজকে ভীমা কিন্তু বোম ফাটিয়েছে। আজকে আমি প্রচণ্ড বিজি, কারণ আজকে আমার প্রতিটি মুহূর্ত মানে একদম সোনার মতো দামি। আজকে মানে আমার বাড়িতে কি বলবো, হাজব্যান্ড আছে, ফ্রি হয়ে তারপর ভিডিও টিডিও করব। তো ভালো কন্টেন্ট আছে আজকে, কিন্তু আইটির মার্কেটে আমার সময় নেই, উপায় নেই। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, একটা জিনিস তোমরা এখানে দেখো, অনেক দিন ওর ব্যাপার স্যাপারগুলো লোকে জেনে ওকে ছি 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 করছে। তো এইবার দর্শকদের চোখে নতুন করে ধূসর পট্টি পড়াতে হবে, এবং সেটা কি, টিনার নোংরামো। টিনাকে ক্যারেক্টার ওয়াইজ আর কিছু করতে পারছে না। প্রথমে শুনলাম সোনাদানা নিয়ে পালিয়েছে, সেগুলো তার মা কষ্ট করে করে রেখেছিল, অথচ সেগুলো ডাকাতে নিয়ে গেছে অনেকদিন আগে। বলেছে সেটা ব্লগ ছিল, যেটা প্রাইভেট করে দিয়েছে এই রটনাটা রটাবার আগে। ওই মানে আমার যেটা মনে হয় বোধহয় ওই সৌমালি কোনো নেকলেস দিয়েছিল, সেই নেকলেসটি হাতাবার জন্যে বসে আছে। নেকলেস যেটা এই টিনাকে দিয়েছিল সেটা কিন্তু স্ত্রীধনে গ্রাহ্য হয়। টিনাকে দিয়েছিল ওটা টিনার জিনিস, কোনো মতেই জ্বলনের মায়ের জিনিস তো নয়। জ্বলনের মা মানে ছেলে বউয়ের ফুলসজ্জার খাটটা পর্যন্ত নিজের করে মেনে নিয়েছে, কিন্তু টিনাকে দেয়া গিফটটা টিনারই। যাই হোক, 1 নম্বর গেল। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথমে তো মহান পিতার পরীক্ষাটা দেওয়া হয়ে গেল, আই 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 করে জড়িয়ে যায় বাচ্চাটার গলা, এখনও ও আদো আদো করে বাচ্চার সঙ্গে সমানে কথা বলে। দর্শকরা পই পই করে বলছে তুমি শোধরাও, তুমি ওইভাবে বলো না, বাচ্চাটার জড়তা কাটবে না। যাই হোক, মাম্মি ড্যাডি আই লাভ ইউ, এগুলো কোথায় পড়ায় জানো, একদম কচি বয়সে পড়ায়। মাম্মি ড্যাডি আই লাভ ইউ যখন বলছে, লোকটা চোখ খুলছে না যে ড্যাডির সঙ্গে মাম্মিও আছে। মাম্মি যেটা করেছে ড্যাডির সঙ্গে করেছে। বাচ্চাকে সে নিয়ে যেতে চেয়েছিল, দেয়নি, বাচ্চা ছেড়ে সে যায়নি। বাচ্চাটা যখন মাম্মি ড্যাডি আই লাভ ইউ বলছে, তখন বাচ্চাটার কি মনে হয় না যে মাকেও তো আমি ভালোবাসি, মা কই? তো যাই হোক, দ্বিতীয় কথা বলছে যে সে টাকা পয়সা নিয়েও পালিয়েছে। প্রথমে টিনা সোনাদানা নিয়ে পালালো, টিনার টাকা 5 লাখ টাকা এ ট্রান্সফার করে নিল টিনা বাড়িতে থাকা সত্ত্বেও। এখন বলছে টাকা পয়সা নিয়ে এসে পালিয়েছে। কোর্ট কাছারির পেছনে এত টাকা গেছে, কোর্ট কাছারির শুরুটা কে কেউ করেছিল? বিয়ের আগে, বিয়ে হয়েছে বলে শুরুটা কে করেছিল? রেগুলার ওই মন কি বাতটা না বললে কিন্তু এত গন্ডগোল হতো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে টিনার গোষ্ঠী শুদ্ধ পুরো পরিবারকে মেলাইন করেছিল। টিনার বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপর কেস দিতে বাধ্য হয়েছিল। এখন কিন্তু কিচ্ছু হয় না, পক্কা। তোমরা সব জিনিস দেখো, আমি আর বলবো না। তোমাদের তো নিজেদের যথেষ্ট বোধ বুদ্ধি আছে। এই মহিলার ওপর, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটার ওপর কেস প্রথম পক্ষের উকিলেরা করেছিল, এই পক্ষ থেকে কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি, কোনো কাজ হয়নি। আচ্ছা, ফিরে আসি। তারপর টিনা নাকি সোনাদানা নিয়ে তো পালিয়েছে, সে তো শুনেওছো, মানে যে গাছে যেরম ফল ধরে ভাই, কন্ট্রোভার্সি গাছে কন্ট্রোভার্সি ছেলে হয়। ওই জন্যই তো প্রাণপণে চাই নাতিটা ওই বাড়িতে না থাকুক, যাতে কন্ট্রোভার্সি নাতি না তৈরি হয়। বাপ ছেলে তো কন্ট্রোভার্সির গহ্বরে গেছে। তো যাই হোক, এতদিন শুনলাম যে সোনা নিয়ে গেছে, এখন টিনার টাকাও নিয়ে গেছে। টাকাটা অথচ ও 5 লাখ টাকা ট্রান্সফার করেছিল, শুধু নয় ছেলের নামে জমানো টাকা হাতাতে চেয়েছিল। ওই মা একবারে দুর্গার মতো রাস্তা রুখে না দাঁড়ালে সেটাও কোনো টিউ টিউ ঝিউ ঝিউ হেনোটানোর কোন বাগে কোন পুড়ে গিয়ে খরচা হয়ে যেত। আর আজকে তোমাদের কোনোভাবে মনে হচ্ছে এই লোকটার কাছে টাকা কম? এই লোকটার কাছে টাকা কখন কম হয় জানো? যখন কাজের লোক রাখতে হয়, যখন ছেলের ভর্তির ফিস দিতে হয়, তখন কম হয়। নিজের বিরিয়ানি ঠোসা, নিজের মি টাইম নেয়া, এইগুলোতে ওর টাকা কোনো দিনই কম হয় না। পরপর 2টো ট্যুর করার পর, আগেরগুলো না হয় দর্শকের
ঘাট দিয়ে চালিয়েছে, কুচবিহার থেকে আরম্ভ করে সব কিছু। এখন তো নিজেকে দিতে হচ্ছে। সেখানে গিয়ে তোমার যে কোনো রকমে মানে ঘুরতে এসছি, ঠিক আছে, অনেক লোকই ঘুরতে যায়, কিন্তু চব্বচোষের মতো গেলে না। টিনা যখন খেত তখন তাকে বলতো রাক্ষসের মতো খাওয়া। কি আছে ওর ব্লগে? খালি খাওয়া খাওয়া খাওয়া। এর ব্লগে এখন শুধু চাকুম চাকুম করে খাওয়া আর নোলার কথা ছাড়া কিচ্ছু নেই। এই খেতে ভাল লাগে আর ওই খেতে ভাল লাগে। যাই হোক, মাথা গরম হয়ে আছে। টিনার সম্বন্ধে এত বাজে কথা বলেছে অনেক দিন পর, তো মানে প্রচণ্ড রাগ হচ্ছে আজকে। যাই হোক, কথাগুলো অযৌক্তিক কিন্তু বলছি না, তোমরা একটু ভেবে দেখো। তারপরে কথাটা হচ্ছে যে ওটা তো গেল, তারপর ওইখানে কুণ্ডলিতে কি রয়েছে ওগুলো একান্ত পার্সোনাল ব্যাপার। টিনার কুণ্ডলিতে কি রয়েছে রয়েছে সেইগুলো ওপেন ক্যামেরায় বলবে। এবার টিনার দলের যদি উকিলেরা সাচ্চা হয়, মানহানির মামলা এবারে কিন্তু করা উচিত। যদিও বলে অ্যাস্ট্রোলজিতে যা লিখেছে, মানে অ্যাস্ট্রোলজার যা বলেছে কুণ্ডলিতে, ওগুলো মানে পাবলিক প্ল্যাটফর্মে বলার কথা নয়। কিন্তু ও যদি দ্বিতীয়বার ও স্ত্রীকে নগ্ন করতে আসে এবং টিনার উকিলেরা যদি মানে লিগাল অ্যাডভাইজার, সিধাসিধি বলছি ভাই, উকিলদের কি দোষ? টিনার লিগাল অ্যাডভাইজার যদি কোনো স্টেপ না নেয়, তাহলে দর্শকরা বিচার করো, বুঝতে পারছো? 2 নম্বর কথা গেল। আর তারপরে আরও কি বললো, কোর্ট কেসের পেছনে কাঁড়ি টাকা। নিজে বাইক চালাতে গিয়ে কোথায় আইন ভেঙেছিল, কোনো জায়গায় হয়তো কাটফাট কিছু নিয়েছে বা কিছু করেছে, সেখানে কেস খেয়েছে, যার জন্যে সেটা জরিমানা দিতে হবে। এর কেস খাওয়া সম্পূর্ণ নিজের দোষে। কোর্ট কাছারি করেই যাবে, ওরা কিছু করবে না। ও ছেলের জন্য লড়বে না। আমার ছেলে, ছেলেটা দুজনে, সেইটাই ভুলে যায়। তো যাই হোক, তো ছেলের জন্য এত টাকা খরচা করছে, এরপর নাকি এত টাকা খরচা করছে, মানে ওই কোর্ট কাছারির পেছনে কত টাকা সে আমরা জানি না, কিন্তু ও বলছে ওর মুখে। কিন্তু ছেলের স্কুলিংটা দেখে তো আমরা বুঝতেই পারছি কত টাকা খরচা করছে, ফ্রিতে স্কুল। তো আর একটা জিনিস দেখো, এখানে ডিভোর্সের জন্য একটা লামসাম টাকা চেয়েছে। যতক্ষণ না টিনা বা টিনার দল থেকে আমরা কোনো রকম খবর পাচ্ছি, ততক্ষণ আমরা এটা ভুয়ো একটা অপবাদ, টিনার গায়ে নতুন অপবাদ বলেই মেনে নেবো। কারণ 20 লাখ টাকার কথাটা মনে আছে তো? টিনা কিন্তু চায়নি। কিরম মিথ্যে কথা বলা হয়েছিল, এবং বিদেশ থেকে ঢ্যাঁড়স বলে দিয়েছিল যে ওই টাকার কথা নাকি এই লোকটা তার লিগাল অ্যাডভাইজারকে বলতে বলেনি। লাইভ থেকে আমরা শুনেছিলাম 20 লাখ টাকা টিনা চেয়েছে। এটাও একটা ফালতু কথা, নিজের বেলেল্লাপনা ঢাকা দেওয়ার জন্যে এইসব বলছে, বুঝতে পারছো? এইবার দর্শকদের মনে হবে যে এত টাকা দিয়ে বেচারি তো ডিভোর্স নিতে পারবে না, তাহলে ও লুকিয়ে চুরিয়েই ওই পিঠে যাবে আর বাগে যাবে, পুড়ে যাবে। আহারে দাড়িওয়ালা বেচারি, সে করে তো করে ক্যা, বুঝতে পারছো? পুরো ব্যাপারটা ভিডিও বড় করছি না। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।